আপনি যে পৃথিবীতে এসেছেন, আপনি কি আল্লাহকে কি মনে করেন? তিনি কি খেলার ছলে পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি কি হাসি তামাশার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন? তিনি কি লোভ লালসা খাওয়ার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন? হ্যাঁ, তিনি কি আপনার এই যে নায় নাতনি এইসব, এগুলো হচ্ছে আপনার পরীক্ষা। আল্লাহ বলেছেন সম্পদ সন্ততি এগুলো সব হচ্ছে সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলো হচ্ছে পরীক্ষার বিষয়বস্তু। এবং ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা কে ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করেছেন যে ও আল্লাহর চেয়ে তোমার সন্তান প্রিয় কিনা একটু দেখে দাও। মনে আছে ঘটনা, আপনারা সবাই জানেন। তো এখন তার মানে যে কোনো বিষয়ে আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে যদি গুরুত্ব না দেন আপনার নিজের সন্তান সন্ততি নায় নাতনির উপরে, তাহলে আপনি ধ্বংস। আর আল্লাহর ইবাদতের জন্য নিজেকে উপযুক্ত রাখার জন্য সব কিছুর উপরে গুরুত্ব দিতে হবে স্বাস্থ্যের। আল্লাহ বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত তোমার সুস্থতা। এবং সুস্থ না থাকলে ইবাদত করা যায়, সুস্থ না থাকলে নামাজ পড়া যায়, সুস্থ না থাকলে রোজা রাখা যায়, হেঁটে হেঁটে হজ করা যায়, হেঁটে হেঁটে এই যে তাওয়াফ করা যায়, সাই করা যায়, পাথর মারতে যাওয়া যায় না, ঠেলা গাড়িতে নিতে হয়। তাহলে আপনারা যারা পায়ে হেঁটে হজ করেন আর যারা হুইল চেয়ারে করে, আকাশ পাতাল তফাৎ। যারা কপাল মাটিতে ঠেকাতে পারেন আর যারা পারে না, তাদের নামাজে আকাশ পাতাল তফাৎ। এটা আপনি ফিল করবেন।